ব্র্যান্ড প্রমোশনটা আমি ছেড়ে দিয়েছি 1 বছর আগে, কিন্তু ছাড়াও হয়নি। ঘরে বসে টাকা ইনকাম করার জন্য পারফেক্ট। স্টিল নাও আমি ব্র্যান্ড প্রমোটার হিসেবে বেশি টাকা নিচ্ছি। আমরা যখন আসছি 2020 সালে, তখন আমরা কিন্তু একদম ফাটায় দিচ্ছি। বর্তমানে ব্যস্ত যাচ্ছে আমার নিজের ব্র্যান্ড ম্যাগনিফিক বাই ফারিয়া, সেইটা নিয়ে আমার ব্যস্ততা যাচ্ছে বর্তমানে। আর পাশাপাশি কিছু খুব ক্লোজ আমার যারা আছে তারা রিকোয়েস্ট করলে, আসলে যেমন ইউফিল, ইটস আ নিউ ব্র্যান্ড। সো ইউফিলের যিনি ওনার আছে, আপু যখন আমার সাথে কথা বললো, আমার কাছে মনে হয় যে এটা একটা নিউ ব্র্যান্ড অ্যান্ড আমি 1 মাস ইউজ করেছি। এটা হচ্ছে স্কিন অ্যান্ড হেয়ার প্রোডাক্ট অ্যান্ড আই ফিল গুড। সো আমি অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডার ইউফিলের হয়ে কালকে হচ্ছে এটা সাইনিং সেরেমনিটা করি। অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কখনোই কোনো প্রোডাক্ট ইউজ না করে আমি সাইনিংটা করি না। সো লেটস সি ইউফিলের সঙ্গে আমার যাত্রাটা যেন শুভ হয়, আমি এই দোয়াটাই করবো অ্যান্ড আপনারাও এই দোয়াটাই করবেন। ব্র্যান্ড প্রমোটিং যে ব্যাপারটা, এটা আমরা শুরু থেকেই দেখতে আসছি, অনেক চলে আসছে এই সেক্টরে। কতটা চ্যালেঞ্জ ফিল করেন? আচ্ছা, ফার্স্ট অফ অল এটা আমার জন্য মোটো চ্যালেঞ্জিং কিছু না। আমি আসলে ব্র্যান্ড প্রমোশনটা আমি ছেড়ে দিয়েছি 1 বছর আগে, কিন্তু ছাড়াও হয়নি। বিকজ আমার নিজের যে ব্র্যান্ড আছে ম্যাগনিফিক বাই ফারিয়া, নিজেই প্রমোট করে কিন্তু ইটস ওয়ান কাইন্ড অফ ব্র্যান্ডিং, রাইট? এছাড়া আমি ডায়মন্ড গোল্ড থেকে শুরু করে অ্যাস্থেটিক, যেটা আমার সঙ্গে ক্ল্যাশ করে না, ওগুলো কিন্তু আমি কন্টিনিউয়াসলি প্রমোটিং করে যাচ্ছি। সো করছি তো কাজ। আর এটা আসলে হয় কি, এটার সঙ্গে আমি কখনো কারোর সঙ্গে কম্পেয়ার করি না। আপনারা তো জানেন যে 8 বছর ধরে কাজ করে যাচ্ছি, ভালো কাজ করতেছি। আমার রেমুনারেশন আজকে থেকে 6 বছর আগে যা ছিল, আলহামদুলিল্লাহ এখন মোটামুটি তাই আছে। বাট নিউ জেনারেশনকে আমি বলবো ইউ আর মোস্ট ওয়েলকাম, বিকজ এটা অনেক সুন্দর একটা প্ল্যাটফর্ম। আমি বলবো যে ঘরে বসে টাকা ইনকাম করার জন্য পারফেক্ট প্ল্যাটফর্ম। রেমুনারেশন আপনার যা ছিল তাই কেন আছে? কারণ এখন তো সবাই বাড়ায় দিচ্ছে, কমায় দিচ্ছে না। আচ্ছা, আপনার কোয়েশ্চেন অ্যান্সারটা দিই। এখন যারা বলছে যে কমায় দিচ্ছে, বাড়ায় দিচ্ছে, এটা টোটালি একটা ফেক কথা। এটা আমি আমার মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি। যে বা যারা বলছে যে ব্র্যান্ড প্রমোশনে তারা টাকা বাড়াচ্ছে, আপনাদের কাছে আমার একটা কোয়েশ্চেন থাকবে যে কে টাকাটা দিচ্ছে, নাম্বার 1। কারণ হচ্ছে আমাদের ডলারের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু 2020, 21, 22 ওই মোমেন্টে আমরা হাইস্ট রেমুনারেশন আমি ফারিয়া নিয়েছি। সো এখন যে বা যারা এই কথাটা বলতেছে তাদেরকে আপনারা কোয়েশ্চেন করবেন যে এটা টোটালি একটা ফেক নিউজ। এটা হচ্ছে কি যার ডিমান্ড বাড়াচ্ছে। টিল নাও আমি ব্র্যান্ড প্রমোটার হিসেবে বেশি টাকা নিচ্ছি। আর অনেকে বলে যে বড় ব্র্যান্ডরা টাকা দেয় বেশি, এটাও আসলে ফেক। কেন? কারণ অনেক বড় ব্র্যান্ডের সঙ্গে আমি কাজ করিও বড় ব্র্যান্ডের টাকার দরকার হয় না, কারণ ওরা অলরেডি ফেমাস, রাইট? আমার কাছে মনে হয় এটা আসলে আপনাদের বোঝার ব্যাপার। যদি আগাতে চাই, গত 2 বছর ধরে ব্র্যান্ড প্রমোটার, বেস্ট ব্র্যান্ড প্রমোটার অ্যাওয়ার্ড কেউ একজন পাচ্ছে এবং তাকে বেস্ট মনে নিচ্ছে। আপনার কি মনে হচ্ছে এটাকে আসলে ফেক নাকি এখানে কোনো ঝামেলা? না, দেখেন, কে বেস্ট আর কে বেস্ট না, এটা আসলে এইভাবে আপনি যাচাই করতে পারবেন না। আপনি যদি বলেন অ্যাওয়ার্ডের কথা, ভাইয়া, অ্যাওয়ার্ড যদি আমি চাই বা আমার আরেকজন কলিগ পাশে দাঁড়িয়ে আছে, অ্যাওয়ার্ড নেওয়ার কোনো ব্যাপার, এটা আপনি বলেন কোনো ব্যাপার? অ্যাওয়ার্ড নেওয়ার সময় এখন না, আমার কাজ করার সময়। এখন আমি যে রেমুনারেশনটা নিচ্ছি এটা কিন্তু আর কেউ জানে না। আমি যদি এখন এসে বলে আমি 1 লাখ টাকা নিচ্ছি, এখন আমার যারা আছে তারা বলবে যে হ্যাঁ ও 1 লাখ টাকাই নিচ্ছে। আমি আমারটাই বাজাবো। রিয়েলিটি ইজ টোটালি ডিফারেন্ট। রিয়েলিটি ইজ টোটালি ডিফারেন্ট। রিজনটা কি আমি একটু বলি। রিজনটা হচ্ছে একটা সময় ব্র্যান্ডিংয়ে আমরা যখন আসছি 2020 সালে, তখন আমরা কিন্তু একদম ফাটায় দিছি হাইস্ট রেমুনারেশন প্রাপ্ত টিল নাও। বাট এখন বাকিটা বুঝে নেন যে আসলে কেন এরকম করে মানুষজন বলছে, বা অ্যাওয়ার্ডের যে ব্যাপারটা, আমি বলবো যে অ্যাওয়ার্ড চাইলে তো নেওয়া যায় আসলে। ব্র্যান্ডিং জিনিসটা বা ব্র্যান্ড প্রমোশন জিনিসটা থ্যাংক ইউ সো মাচ। এই যে আপনি যে বললেন কথাটা, অনেক আগে থেকে হয়তো তখন আমি আমাদের শুনেছি, এখন আপনাকে দেখা যাচ্ছে না, বা এই যে এখানে একটা জটিলতা রয়ে গেছে, সবাই কিন্তু ব্র্যান্ড প্রমোশন ভাবতে আরেকজনকে মনে করছে, আমার ইয়াকে ভুলে গেছে। কেন ভাইয়া? আমার প্রথম থেকে একটা ব্যাপার ছিল যে আমি আমার রেমুনারেশন কমাবো, আমি আমার সম্মান নিয়ে আমি সুন্দর মতো করে আমি যখন যে কাজটা করি আমি আসলে খুব ভেবে চিন্তে করি। আমার যখন মনে হয়েছে 1 বছর আগে যে আমি এখন ব্র্যান্ড প্রমোশন থেকে আস্তে আস্তে নিজের একটা ব্র্যান্ডকে বড় করে তুলবো,
তখনই কিন্তু আমি একটা একটা করে সাইড হই। আপনারা এখনো দেখবেন, এখনো আমি স্টিল ব্র্যান্ড প্রমোশন করি। যেমন আজকের আপনারা যে প্রোগ্রামে এসেছেন ইউফিল, তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে? আমি কেন? ওয়াই মি? ফারিয়া কেন? নিশ্চয়ই এমন কিছু আছে যার জন্য ফারিয়াস মিররি অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডর এখানে আছে, তাই না? সে অ্যান্সারটা তো পেয়ে গেল, আর কি বলবো আপনাদেরকে? ঠিক আছে, থ্যাংক ইউ।